হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডাব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এ ম্যাথের অধ্যায় নম্বর 24-এর ত্রিকোণমিতিক পুরকোণের চ্যাপ্টারটি যে আছে, পুরকোণের ত্রিকোণমিতিক অনুপাতের 10-এর দাগ থেকে 13-র দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। যারা এখনো পর্যন্ত ফার্স্ট পার্টটি দেখোনি, থিওরি এবং 1-এর দাগ থেকে 9-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি দেখোনি, তারা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, ঠিক আছে? দেখো 10-এর দাগেরটা কি আছে। ও কেন্দ্র একটি বৃত্ত, দেখো এ ও বি ব্যাস, এটা কেন্দ্র এ ও বি ব্যাস, ঠিক আছে? সি বৃত্তের উপর একটি যে কোনো বিন্দু, সি বৃত্তের উপর যে কোনো বিন্দু, এ সি ও সি এবং বিসি যুক্ত করা হলো। আচ্ছা, প্রথম দেখো এখানে কি আছে না, এটা বৃত্তের ব্যাস। তাহলে আমরা কি জানি, কোণ এ সি বি হবে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়, মানে কোণ এ সি বি সমান 90 ডিগ্রি। তাহলে দেখো এটা 90 হয়ে গেল, তাহলে এই কোণটা আর এই কোণটা, মানে ত্রিভুজ এ সি বি এর এই দুটো কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি হবে। যেহেতু আমরা কি জানি, একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি হলে এ দুটো সমষ্টি হবে 90 ডিগ্রি। তাহলে কি লিখতে পারবো? ত্রিভুজ এসিবি এর কোণ বিএসি প্লাস কোণ এবিসি সমান 90 ডিগ্রি। আচ্ছা, এবারে দেখো ও এ আর ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ সমান ও সি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো ও এ আর ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে আমার এই বাহুর বিপরীত কোণ এটা আর এটার বিপরীত কোণ এটা কি হবে? সমান হবে, মানে কোণ ও এ সি সমান কোণ ও সি এ, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো এটাকে লিখতে পারি, এটা আবার লিখছি, কোণ বিএসি প্লাস কোণ এবিসি সমান 90 ডিগ্রি। বা দেখো বিএসি মানে এই যে কোণটাকে লিখতে পারি ও এসি একই কোণ, মানে বিএসি যা ও এসি এই এটাকে বোঝাচ্ছে, তাহলে এর জায়গায় লিখবো ও এসি, আর এটা যেমন আছে। বা আবার দেখো ও এসি, ও এসি সমান কি ও সি এ, ও সি এ বা এসিও যেটা লিখতে পারো, ও সি এ প্লাস, ঠিক আছে? এইটা এটা সাহায্য থেকে পেয়েছি, মানে কোণ ও এ সি সমান কি কোণ ও সি এ, এটা লিখেছি। এবার দেখো আমার একের যে প্রমাণটা আছে কি বলা হয়েছে,
একের দাগের প্রমাণে বলা হয়েছে বাম পক্ষ সমান tan অফ কোণ ABC, তাহলে সমান tan অফ, তাহলে কোণ ABC জায়গায় লিখবো 90° মাইনাস কোণ OCA, 90° মাইনাস কোণ OCA, তাহলে tan অফ 90° মাইনাস থিটা কি হয় cot থিটা, cot থিটা মানে cot কোণ OCA, এটা প্রমাণ করতে বলে দেওয়া আছে। ঠিক আছে, OCA মানে OCA যা AC ও তা, ঠিক আছে, মানে এটা একই জিনিস, cot ACO, OCA যা ACO একই কোণ, ঠিক আছে, সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তারপরে দেখো দুয়েরটা, বাম পক্ষ সমান কি দেওয়া আছে sin স্কয়ার কোণ BCO প্লাস sin স্কয়ার কোণ ACO, কোণ BCO প্লাস sin স্কয়ার কোণ ACO। দেখো আচ্ছা, আমরা কি জানি কোণ ACB হচ্ছে 90°, বা ACB কে লিখবো কি না কোণ OCA, কোণ OCA বা কোণ ACO, ACO প্লাস কোণ BCO সমান হচ্ছে 90°, একে ভেঙে নিলাম, ঠিক আছে, ACO প্লাস BCO মানে হচ্ছে ACB, তাহলে sin স্কয়ার কোণ BCO প্লাস sin স্কয়ার, দেখো কোণ ACO এর জায়গায় কি লিখবো 90° মাইনাস কোণ BCO, 90° মাইনাস কোণ BCO সমান sin স্কয়ার কোণ BCO প্লাস, দেখো ভাবো এখানে sin স্কয়ার নেই, sin আছে, তাহলে sin অফ 90° মাইনাস থিটা কি হয় cos থিটা হয়, এবার sin স্কয়ার আছে তাই cos স্কয়ার হবে, cos স্কয়ার কোণ BCO, তাহলে কত হবে এটা 1 হবে, যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তারপরে দেখো কি আছে তিনেরটা, বাম পক্ষ সমান কি আছে কোসেক স্কয়ার কোণ CAB মাইনাস 1, এটা আছে, কোসেক স্কয়ার কোণ CAB মাইনাস 1 এটা আছে, ঠিক আছে, সমান প্রমাণ করতে বলে দেওয়া আছে tan স্কয়ার কোণ ABC। আচ্ছা খেয়াল করে এখানে CAB প্লাস কোণ ABC সমান কত হবে 90° হবে, কেন আমি প্রথমেই শুরু করেছিলাম যে এটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ 90°, তাহলে এই ত্রিভুজের বাকি এই কোণটা আর এই কোণটা সমষ্টি হবে 90°, মানে CAB প্লাস ABC। আচ্ছা এবার দেখো কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 কি হয় cot স্কয়ার CAB, এখানে লিখবে যেহেতু কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, এই সূত্র থেকে, ঠিক আছে,
তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 কি হবে, পড়ে থাকবে সেদিকে কট স্কয়ার থিটা পড়ে থাকবে। থিটাটা এখানে হচ্ছে কোণ সিএবি। তাহলে কট স্কয়ার সিএবি এর পরিবর্তে লিখব 90 ডিগ্রি মাইনাস কোণ এবিসি। এবার দেখো কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়, ট্যান থিটা, মানে ট্যান অফ কোণ এবিসি। এখানে ছিল কট স্কয়ার, তাই এখানে হবে ট্যান স্কয়ার সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। আচ্ছা এবারে দেখো 11 দাগের কি আছে। এবিসিডি একটি আয়তাকার চিত্র। আমরা কি জানি আয়তক্ষেত্রের প্রতিটি কোণ হয় সমকোণ বা এক সমকোণ বা 90 ডিগ্রি, ঠিক আছে। এ বি সি ডি, এসি কর্ণ যুক্ত, এ আর সি যুক্ত করা হয়েছে, ঠিক আছে। প্রথমটা আছে কোণ ট্যান এসিডি সমান, প্রমাণ করতে হবে কোণ সরি কট অফ কোণ এসিবি। আচ্ছা এক একটা বাম পক্ষ সমান ট্যান অফ কোণ এসিডি সমান, এখানে লেখো যেহেতু কোণ এসিডি, আচ্ছা এসিডি প্লাস এসিবি, এসিডি প্লাস এসিবি, আচ্ছা দেখো কোণ বিসিডি সমান কত 90 ডিগ্রি, আয়তক্ষেত্রের প্রতিটা কোণ কত করে হয় 90 ডিগ্রি করে হয়, তাহলে কি ভেঙে লিখো, বা কোণ এসিবি, এসিবি প্লাস এসিডি সমান হচ্ছে 90 ডিগ্রি। ট্যান অফ এসিডির পরিবর্তে লিখব 90 ডিগ্রি মাইনাস কোণ এসিবি। এবার দেখো ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয় কট থিটা, মানে কট অফ কোণ এসিবি সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত, ঠিক আছে। আশা করি তোমরা প্রত্যেকে অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরে দেখো দু একটা কি আছে দেখো, বাম পক্ষ সমান ট্যান স্কয়ার কোণ এ সি সরি কোণ সি এ ডি প্লাস 1, প্রমাণ করতে হবে 1 বাই সাইন স্কয়ার কোণ বি এ সি। আচ্ছা 1 প্লাস ট্যান স্কয়ার থিটা কি হয় সেক স্কয়ার থিটা, মানে সেক স্কয়ার কোণ সিএডি। এখানে লিখবে যেহেতু সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা সমান সেক স্কয়ার, আচ্ছা এখানে লিখবে যেহেতু সিএডি আর হচ্ছে কোণ বিএসি। আচ্ছা দেখো কোণ এই কোণটা কত 90 ডিগ্রি, আয়তক্ষেত্রের প্রতিটা কোণ কত হয় 90 ডিগ্রি করে হয়, তাহলে কোণ বিএডি সমান 90 ডিগ্রি, বা দেখো বিএডি কে ভেঙে লিখলে কি হবে কোণ বিএসি প্লাস বিএসি প্লাস কোণ সিএডি, ঠিক আছে। তাহলে কোণ সিএডি সমান কি লিখবো 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি। তাহলে আমরা কি জানি
sec of 90° মাইনাস থিটা হয় cosec থিটা, তাহলে হবে cosec স্কয়ার কোণ BAC। এখানে স্কয়ার আছে তাই cosec স্কয়ার সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রণাম করো, না প্রমাণিত, প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত। আচ্ছা এবারে দেখো এমসিকিউ গুলো, ছোট ছোট প্রশ্নগুলো কি আছে। প্রথমটা ভারত দাগের এ এর একেরটা কি আছে, সাইন 43° cos 47° প্লাস cos 43° আর সাইন 47°। আচ্ছা একটা জিনিস খেয়াল করে, এখানে 43° আর 47° হচ্ছে পরস্পর পূরক কোণ, ঠিক আছে। তাহলে আমাকে এখানে যে কোনো একটা কোণকে চেঞ্জ করতে হবে পূরক কোণে, সাইন অফ 43°, তাহলে আমি এইটাকে সাপোজ চেঞ্জ করছি, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি, cos অফ 90° মাইনাস 43°, দেখো বিয়োগ করলে এটা পাবো, প্লাস cos অফ 43°, এখানে দেখো সাইন অফ 90° মাইনাস 43°। যদি 43° আনতে চাও তাহলে সবগুলো 43° করতে হবে, ঠিক আছে। এখানে মানে এদিকটা তুমি করলে 43°, ও পাশে আবার 47°, তাহলে আবার চেঞ্জ করতে হবে। যেটা করবে যেন প্রত্যেকটাতে একই থাকে, ঠিক আছে। এখানেও 47 কে চেঞ্জ করেছি, এখানেও চেঞ্জ করেছি। তাহলে কি হবে দেখো, cos অফ 90 মাইনাস থিটা কি হবে, সাইন থিটা, cos অফ 90° মাইনাস থিটা হবে সাইন থিটা, মানে সাইন 43°, মানে এটা সাইন স্কয়ার হয়ে যাবে, প্লাস এটা দেখো সাইন অফ 90° মাইনাস থিটা কি হয়, cos থিটা, মানে cos 43°, আগে থেকে ছিল cos 43, তাহলে এটা cos স্কয়ার হয়ে যাবে সমান 1, যেহেতু সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে আমার হবে অপশন বি হবে, অপশন হবে বি। দুইটা দেখো কি আছে, tan 35° বাই cot 55° প্লাস cot 78° বাই tan 12°। দেখো tan অফ 35°, আচ্ছা খেয়াল করো 55 আর 35 যোগ করলে হয় 90°, ঠিক আছে। মানে এই দুটো হচ্ছে পরস্পর পূরক কোণ হবে। তাহলে আমি লিখতে পারি 90° মাইনাস 35°, মানে এটা থেকে এটা বিয়োগ করলে 55 হয়। একই রকম tan অফ 90° মাইনাস 78°, মানে এটা থেকে এটা বিয়োগ করলে হয় 12°। তাহলে tan অফ 35° বাই cot অফ 90° মাইনাস থিটা কি হয়, tan থিটা, মানে tan 35° প্লাস এটা দেখো tan অফ 90° মাইনাস থিটা কি হয়, cot থিটা, দেখো এটা এটা একই, আর এটা একই, তাহলে কি হবে 1 প্লাস 1 সমান হবে 2, সমান হবে 2। তাহলে আমার অপশন হবে সি, অপশন হবে সি।
তারপরে cos of 40 degree plus theta minus sin of 50 degree minus theta এর মান বের করতে হবে। আচ্ছা, একটা জিনিস তোমরা খেয়াল করো, এই কোণটা আর এই কোণটা যোগ করে দাও, দেখো প্লাস থিটা আর মাইনাস থিটা কেটে যাবে, 40 আর 50 যোগ করলে হয় কত, 90। তার মানে এই কোণটা আর এই কোণটা পরস্পর কি পূরক কোণ। আচ্ছা দেখো 40 ডিগ্রি প্লাস থিটাকে আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস থিটা। 90 থেকে 50 বিয়োগ করলে হয় 40, তাহলে 90 ডিগ্রি মাইনাস কমন না কি হবে 50 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমি এটার পরিবর্তে এটা লিখতে পারি, তাহলে দেখো cos of 90 ডিগ্রি মাইনাস অফ 90 ডিগ্রি মাইনাস অফ 50 ডিগ্রি মাইনাস থিটা, এটা যা আছে। এবার দেখো cos of 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয় sin থিটা, তাহলে হবে sin of 50 ডিগ্রি মাইনাস থিটা, এটা যা আছে sin of 50 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সমান কত হবে, সমান 0 0। যারা যারা এইটা বুঝতে পেরেছো তাদের জন্য এইটা ঠিক আছে। তাহলে আমার অপশন হবে সি, অপশন হবে সি। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে হয় 0, ঠিক আছে, অপশন সি। আচ্ছা এবারে কি বলে দেওয়া আছে, এ বি সি একটি ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ, তাহলে আমরা কি জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। আচ্ছা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি। আচ্ছা আমাকে মান বার করতে হবে সাইন অফ বি প্লাস সি বাই 2, এটার মান বের করতে হবে, ঠিক আছে। দেখো এখানে খেয়াল করো, লিখতে পারি বি প্লাস সি সমান 180 ডিগ্রি মাইনাস সি, বা বি প্লাস সি বাই 2 সমান 180 ডিগ্রি মাইনাস এ বাই 2, তাহলে ভাগ করলে কি হবে, এটা 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, ঠিক আছে। মানে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টিতে 180 ডিগ্রি, সেখান থেকে এটা সেদিকে বিয়োগ করেছি, তারপরে দেখো বাই 2 আছে তাই এখানেও 2 দিয়ে ভাগ আর এটাকেও 2 দিয়ে ভাগ, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 90 ডিগ্রি আর মাইনাস এ বাই 2, তাহলে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, তাহলে কি হয় cos অফ এ বাই 2, cos অফ এ বাই 2। তাহলে আমার অপশন হবে বি, অপশন হবে বি। ভি এরটা কি আছে, এ প্লাস বি সমান 90 ডিগ্রি, দেওয়া আছে tan অফ এ সমান 3/4, cot বি এর মান কত, এটার মান। আচ্ছা তাহলে cot অফ বি এর পরিবর্তে কি লিখবো বলো দেখি, 90 ডিগ্রি মাইনাস এ, বি এর জায়গায় এটা সেদিকে গেলে কি হবে 90 ডিগ্রি মাইনাস এ, তাহলে cot অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে tan এ, আবার tan এর মানটা কত 3/4, cot 90 ডিগ্রি মাইনাস থিটা tan থিটা হয়, এখানে এ আছে তাই tan এ, আর এর মানটা দেওয়া আছে কত 3/4, তাহলে আমার অপশন হবে এ, অপশন হবে এ।
এবারে বির দাগের এক একটা cos 54 ডিগ্রি এবং sin 36 ডিগ্রি এর মান সমান। বির দাগের এক একটা cos 54 ডিগ্রি সমান কি লিখতে পারি বলো দেখি, না cos অফ 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি 36 ডিগ্রি, 54 6 60 90, ঠিক আছে। এবার দেখো cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা sin থিটা, তাহলে এটা সমান এটা, তাহলে এটা কি হবে সত্য। তো এটা sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি এর সরল মান 1 বলে দেওয়া আছে, ঠিক আছে। sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি সমান sin 12 ডিগ্রি মাইনাস cos অফ 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি করলে 78 ডিগ্রি পাবো। তাহলে sin অফ 12 ডিগ্রি মাইনাস, দেখো cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয় sin থিটা, মানে sin 12 ডিগ্রি হবে, মানে এখানে থিটাটা হচ্ছে 12 ডিগ্রি। cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা sin থিটা সমান কত হবে গো 0, সমান হবে 0। কিন্তু এখানে বলে দেওয়া আছে কত 1, তাহলে কি হবে মিথ্যা কথা, মিথ্যা মিথ্যা। আচ্ছা এবার দেখো শূন্যস্থান পূরণ, শীত দাগের এক একটা tan 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইন্টু tan 75 ডিগ্রি এর মানটা কত। আচ্ছা দেখো tan 15 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রির মান কত 1, tan 60 ডিগ্রি মান কত √3। আর দেখো 75 আর 15 ডিগ্রি পরস্পর কি হয় পূরক কোণ, তাহলে লিখতে পারি tan অফ 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে tan 15 ডিগ্রি ইন্টু tan অফ 90 মাইনাস থিটা কি হয় cot থিটা, মানে cot 15 ডিগ্রি ইন্টু এটা গুণ করলে √3 সমান tan 15 ডিগ্রি ইন্টু cot থিটা মানে 1/tan থিটা, মানে আমি লিখেছি যেহেতু cot থিটা সমান 1/tan থিটা, ঠিক আছে। মানে cot 15 ডিগ্রি সমান 1/tan 15 ডিগ্রি, তাহলে এটা কাটবে, তাহলে পড়ে থাকবে কত √3, তাহলে শূন্য স্থানে হবে √3। এটার মান বসিয়েছি, এটার মান বসিয়েছি, আর এটা 90 মাইনাস 15 করেছি, পূরক কোণ এসে গেছে, ঠিক আছে। sin 12 ডিগ্রি ইন্টু cos 78 ডিগ্রি, সরি cos 18 ডিগ্রি ইন্টু sec 78 ডিগ্রি ইন্টু cosec 72 ডিগ্রি। দেখো 78 আর 12 পরস্পর পূরক কোণ, আর 72 আর 18 পরস্পর পূরক কোণ, তাহলে sin 12 ডিগ্রি ইন্টু এটা sec অফ 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি cos 18 ডিগ্রি ইন্টু এটা cosec অফ 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, তাহলে sin 12 ডিগ্রি ইন্টু sec অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয় cosec থিটা, cosec
12 ডিগ্রি, cos 18 ডিগ্রি ইন্টু cosec অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয় sec থিটা, মানে sec 18 ডিগ্রি, তাহলে sin 12 ডিগ্রি এটা কি হবে cosec থিটা মানে 1 বাই sin থিটা, cos 18 ডিগ্রি ইন্টু sec থিটা মানে 1 বাই cos থিটা। দেখো এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, তাহলে টোটাল পড়ে থাকবে 1। আচ্ছা এবার কি আছে, এ ও বি পরস্পর পূরক কোণ, তার মানে এ প্লাস বি সমান হবে 90 ডিগ্রি, সাইন এ সমান কত হবে না, সাইন অফ এর জায়গায় কত হবে গো 90 ডিগ্রি মাইনাস বি, বিটা সেদিকে যাবে, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা হয় cos থিটা মানে cos বি, তাহলে শূন্য স্থানে হবে cos বি। আচ্ছা এবার দেখো 13 দাগের অঙ্ক কি আছে, সাইন 10 থিটা সমান cos 8 থিটা, যেখানে বলে দেওয়া আছে 10 থিটাটা হচ্ছে সূক্ষ্ম কোণ, ধনাত্মক সূক্ষ্ম কোণ। আচ্ছা এটাকে লিখতে পারি cos অফ 90 ডিগ্রি মাইনাস 10 থিটা, মানে কিছুক্ষণ যেন ভাবো এই 10 থিটা হচ্ছে থিটা, 10 থিটা হচ্ছে থিটা, তাহলে cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয় sin থিটা, এর পুরোটাকে মনে মনে থিটা হবে, 10 থিটাকে মনে মনে থিটা হবে, তাহলে sin থিটা সমান cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos 8 থিটা। এখানে লিখবে যেহেতু 10 থিটা হলো সূক্ষ্ম কোণ, এটা দেওয়া আছে সূক্ষ্ম কোণ, তাহলে অতএব এখান থেকে লিখতে পারো 90 ডিগ্রি মাইনাস 10 থিটা সমান 8 থিটা, বা এটা যোগ হলে কত হবে গো 18 থিটা সমান 90 ডিগ্রি, বা থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি বাই 18 সমান 5 ডিগ্রি, 5 ডিগ্রি বের করতে বলা হয়েছে tan 9 থিটা, tan 9 থিটা মানে tan 9 গুণিতক 5 ডিগ্রি মানে tan 45 ডিগ্রি সমান হচ্ছে 1 হবে, ঠিক আছে সমান হচ্ছে 1 হবে। আচ্ছা কেউ যদি ধরো এখানে সাইন 10 থিটা রাখলো, এটাকে যদি লিখে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 8 থিটা তাও হবে, ঠিক আছে, এটাকে চেঞ্জ করলে হবে, আমি এটাকে চেঞ্জ করেছি, কেউ যদি এটা চেঞ্জ করে হবে, মানে আমি যেটা বলতে চাইছি কেউ যদি এরকম ভাবেও করো সাইন 10 থিটা সমান সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, এটা করলেও হবে, তার 10 থিটা সমান কি 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, এখান থেকে পেয়ে যাবে থিটা সমান 5 ডিগ্রি, এইভাবে করলেও হবে, ঠিক আছে, তবে এখানে বসে দিতে হবে একই, দুটোর মধ্যে যে কোনো পদ্ধতিতে করলেই হবে। তারপর দেখো কি আছে দুইটা tan 4 থিটা ইনটু tan 6 থিটা সমান 1 বের করতে বলা হয়েছে থিটার মান, যেখানে বলে দেওয়া আছে 6 থিটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্ম কোণ, বা 1 বাই tan 6 থিটা, বা tan 4 থিটা সমান cot 6 থিটা, tan 4 থিটা সমান cot, এটাকে হবে থিটা হবে cot থিটা মানে কি tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে কাকে থিটা ভাবছি 6 থিটাকে, অতএব
4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, বা যোগ করলে হবে 90 ডিগ্রি, বা থিটা সমান হবে 9 ডিগ্রি। থিটা সমান হবে 9 ডিগ্রি। তারপরে দেখো কি আছে, 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রি বাই 3 cos স্কোয়ার 70 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কোয়ার 73 ডিগ্রি। এটার মান বের করতে হবে, ঠিক আছে। দেখো 63 আর 27 যোগ করলে 90 ডিগ্রি হয়, আর একই রকম 73 আর 17 যোগ করলে হয় 90 ডিগ্রি। প্লাস 2 সাইন স্কোয়ার, এটাকে লিখবো 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি প্লাস 1, একই রকম এটাকে লিখবো 3 cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, বিয়োগ করলে কত হয় 73 ডিগ্রি হয়, মাইনাস 2। তাহলে দেখো কি হবে, 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস, দেখো সাইন অফ 90 মাইনাস থিটা কি হয়, cos থিটা হয়, মানে হবে 2 স্কোয়ার আছে তাই cos স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1, একই রকম ভাবে নিচে হবে 3 cos স্কোয়ার 17 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2। সমান, উপর থেকে 2 কমন নাও, তাহলে বন্ধনী বৃদ্ধি হবে সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1, নিচে কি হবে 3 কমন নাও, cos স্কোয়ার 17 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2। আচ্ছা, আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 হয়, তাহলে 2 ইন্টু 1 প্লাস 1 আর 3 ইন্টু 1 মাইনাস 2, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত হয় 1 হয়, যেহেতু সমান 3 বাই 3 কে 3 1 সমান 3। তারপর কি আছে দেখো, চারটা tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি করতে করতে tan 89 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা দেখো 1 থেকে 89 মানে এর মধ্যে 45 ডিগ্রি আছে। আচ্ছা tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি করতে করতে tan অফ 44 ডিগ্রি আছে, tan 45 ডিগ্রি আছে, tan 46 ডিগ্রি আছে, আবার চলতে থাকবে tan অফ 88 ডিগ্রি আছে, tan 89 ডিগ্রি আছে, মানে 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি এর মধ্যে প্রত্যেকটা পদ আছে, তাই মাঝখানে আমি 45 ডিগ্রি লিখেছি, তার আগে 44 আর 46 পরে 46।
কেন লিখেছি ভালো করে দেখো, tan 1 ডিগ্রি আমার সব গুণে আছে, ঠিক আছে, আমি এটাকে এখানে গুণ দিয়ে লিখতে পারি, ঠিক আছে। তাহলে tan of 89 ডিগ্রিকে লিখবো tan of 90 ডিগ্রি মাইনাস 1 ইন্টু tan of 2 ডিগ্রি ইন্টু এটাকে লিখবো tan of 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি। এইভাবে কি চলতে থাকবে ইন্টু tan 45, আচ্ছা শেষটা কি হবে বলো দেখি, tan of 44 ডিগ্রি ইন্টু tan of এই 46 কে লিখবো 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। আচ্ছা এইবারে তোমাদের একটা কথা বলি, তোমরা এখান থেকে এতটা লিখবে, এরপরে tan 45 ডিগ্রির মানটা 1 লিখলে হবে, এটা না লিখলেও হবে। কেমন? লিখলে ভালো, লিখলে পরীক্ষক বুঝতে পারবেন যে অবশ্যই তুমি এটা বুঝতে পেরেছো যে 44 ডিগ্রি আর 46 ডিগ্রি পরস্পর পূরককোণ হয়, তুমি এটা গুছিয়ে লিখেছো, ঠিক আছে। তাহলে কি হবে, tan 1 ডিগ্রি cot 1 ডিগ্রি tan 2 ডিগ্রি cot 2 ডিগ্রি ডট ডট চলতে থাকবে, ঠিক আছে। tan 44 ডিগ্রি আর cot 44 ডিগ্রি। আচ্ছা এবার দেখো cot 1 ডিগ্রি মানে কি 1 বাই tan 1 ডিগ্রি, cot 2 ডিগ্রি মানে 1 বাই tan 2 ডিগ্রি, ঠিক আছে। এটা 1 বাই tan 1 ডিগ্রি, এটা 1 বাই tan 2 ডিগ্রি, এটা 1 বাই tan 44 ডিগ্রি, মানে সব কেটে কত করে থাকবে 1, অ্যান্সার হবে 1, ঠিক আছে। 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি মানে এর মধ্যে 45 ও আছে, তার আগে 44 আছে, 46 আছে, এই দুটো কি পরস্পর পূরক কোণ, তাই এইভাবে এখানে আমি গুছিয়ে লিখেছি। 46 কে লিখেছি 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি, আর এটা হচ্ছে tan 45 ডিগ্রির মান 1, সাইডে লিখে দিতে পারো এখানে, যেহেতু tan of 45 ডিগ্রি মান 1 এটা লিখে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো ভিটটা sec of 5a, sec 5a সমান cosec a প্লাস 36 ডিগ্রি, a প্লাস 36 ডিগ্রি, যেখানে 5a হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ, এটা বলে দেওয়া আছে ধনাত্মক সূক্ষ্মকোণ। আচ্ছা এটাকে থিটা ভাবো, তাহলে কি জানি আমরা sec থিটা সমান cosec of 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে লিখতে পারি cosec of 90 ডিগ্রি মাইনাস, এখানে থিটা কাকে ভাবলাম এইটাকে মানে সূক্ষ্মকোণটাকে, সমান যা আছে cosec of a প্লাস 36 ডিগ্রি। এখানে লিখবে যেহেতু 5a হলো ধনাত্মক সূক্ষ্মকোণ, অতএব 90 ডিগ্রি মাইনাস 5a সমান a প্লাস 36 ডিগ্রি, বা 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি সমান a প্লাস 5a, এটাকে এদিকে নিয়ে এসেছি আর এটাকে সেদিকে নিয়ে গেছি, তাহলে এটা যোগ করে এদিকে লিখবো 6a সমান 54 ডিগ্রি, 54 6 60 39, ঠিক আছে। তাহলে অতএব a সমান হবে 6 9 54 9 ডিগ্রি, a সমান হবে 9 ডিগ্রি, তাহলে এর মান কত 9 ডিগ্রি। আশা করি তোমরা প্রত্যেকটি অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো, অঙ্কগুলি বারবার খাতাতে পেনে প্র্যাকটিস করবে এবং মন দিয়ে বুঝবে, ঠিক আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে।